কি গো, কোনো কাজের ব্যবস্থা হলো? না গো, কোনো কাজ হলো না, কেউ কাজই দিল না। ঘরে যে চাল ডাল কিছুই নাই, রাতে খাবে কি? জানি না গো কি খাবো, কাজ না পাইলে আমি কি করে টাকা ইনকাম করব? কি গো, ঘরে কি কিছুই নাই খাবার? না গো, কিছুই নাই। আহ, প্রাণটা একটু ঠান্ডা হলো, কিন্তু পেটের ক্ষুধা কি পানি খেয়ে মেটে? কি আর করবা বলো, পানি খেয়ে শুয়ে পড়ো। বউ, আমি চললাম, দেখি আজও কোনো কাজ পাই কিনা। বলি কি, তুমি একবার নায়েব ভাইয়ের সাথে দেখা করো, যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারে। দেখি যাবো নে। আচ্ছা, আমি আসি এখন। নায়েব ভাই, নায়েব ভাই। মরণ, সকাল সকাল ফকির এসে হাজির। কিরে, সকাল সকাল কেন এসেছিস আমার বাড়িতে? মরণ, তুমি যেন বুঝছো না ফকির কেন আসে? দেখো, টাকা পয়সা চাইতে এসেছে। না বৌদি, আমি একটা কাজ চাইতে এসেছি, যদি কোনো কাজ থাকে আমি করে দিতাম, তার বিনিময়ে টাকা দিতে ভাই। আমার কাছে কাজ নাই, অন্য জায়গায় যা। তুমি তো আমার আপন ভাই, আর অনেক লোককে তো কাজে রেখেছো। বললাম না কোনো কাজ নাই, এখন দূর হ এখান থেকে। কোথা থেকে যে আসে এরা! চলো ঘরে চলো। আমার আপন ভাই আমাকে সাহায্য করলো না, আমি এই জীবন আর রাখবো না। আহ, আর পারছি না হাঁটতে, খালি পেটে কি হাঁটা যায়? ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, একটু পানি খেয়ে বিশ্রাম নিই। আহ, বাঁচলাম। ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আহ, কি সুন্দর জায়গা, আর কি সুন্দর বাতাস, আর পুকুরে তো অনেক মাছ আছে মনে হচ্ছে। সারাদিন তো কোনো কাজ পেলাম না, যাই মাছ ধরতে পারি কিনা দেখি। যদি মাছ পাই তাহলে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে যাব। এই তো বড়শি বানানো শেষ, এখন মাছ ধরবো। কিন্তু মাছের টোপ বানাবো কি দিয়ে? ওই তো একটা ফল পড়ে আছে, দেখি ওটা দিয়ে মাছ ধরা যায় কিনা। ফলটা তো পচে গেছে, কি করব এখন? এই ফল দিয়ে কি মাছ পাবো? যা হয় হবে নি, পানিতে বড়শিটা ফেলি তো। এই কি, এত সময় পরে একটা মাছ পেলাম, তাও এমন রং কেন? যাই হোক, বিকাল হয়ে এসেছে, যাই মাছটা নিয়ে বাজারে যাই। ভাই, আমার মাছটা নিয়ে যান, অনেক বড় এবং সুস্বাদু মাছ। দাদা, আমার মাছটা নিয়ে যান। তুমি মিয়া ফাজলামো করছো? এমন একটা অদ্ভুত মাছ নে, তোমার মাছ তুমি খাও।
বউ, বউ, কি গো? এত বড় মাছ কোথায় পেলে গো? জঙ্গলের পুকুরে পেয়েছি। তা বাজারে বিক্রি করে কিছু চাইল ডাইল কিনে আনতে পারতে তো। বাজারে গিয়েছিলাম, কেউ কিনলো না। আচ্ছা, মাছটা দাও, আমি শুধু মাছটাই রান্না করে আনি। আচ্ছা, তাই করো। এ কি হচ্ছে গো? ওগো, মাছটা আবার তাজা হলো কি করে? কি বলছো? এইদিকে এসে দেখে যাও। এ কি, মাছ আবার জ্যান্ত হলো কেমনে? ভয় পেও না আমাকে দেখে, আমি হলাম জাদুর মাছ। জাদুর মাছ? হ্যাঁ, আমি জাদুর মাছ। এই নাও 5টা মোহর, এটা বিক্রি করে তোমাদের সংসার চালাও। আর প্রতিদিন ওই পুকুরে বড়শি ফেললে একটা করে মাছ পাবে, আর সেটা জ্বলন্ত কড়াইয়ের ওপর দিলে সে তোমাকে 5টা সোনার মোহর দিতে থাকবে। আমি এখন আসি। কি রে ফকির, তুই সোনার দোকানে কি করতে এসেছিস? আমি এই মোহর বিক্রি করতে এসেছি। কোথায় পেলি সোনার মোহর? কার বাড়ি থেকে চুরি করেছিস বল? আমি চুরি করিনি। চুরি করিস নাই? তাহলে কোথায় পেলি বল সত্যি করে, না হলে জমিদারের নিকট নালিশ দিব। এই ব্যাপার, আচ্ছা দে, মোহরগুলো আমাকে দে। আর এই নে টাকা। নীল মাছ রান্না করলে 5টা করে সোনার মোহর পাওয়া যাবে। তাহলে তো ওই পুকুরের সব মাছ আমি ধরে আনবো আর অনেক সোনার মোহর পাবো। যাই, আক্কার বক্কার কাছে যাই। এই আক্কার বক্কা, বাড়ি আছিস নাকি? আরে নায়েম ভাই, তা আমাদের কাছে কি মনে করে? তুই বুঝিস না, কোনো কাজ ছাড়া আমাদের কাছে আসে না ভাই। তা ভাই বলেন কি কাজ? এবার এমন একটা কাজ করবি, এই কাজ করার পর তোদের আর কাজ করতে হবে না, সারা জীবন বসে খাইতে পারবি। অনেক টাকার কাজ মনে হচ্ছে। টাকা কি রে? সোনা, সোনার সোনা। সোনার সোনা? কি বলছেন কি নায়েব ভাই? এত কথা না বাড়িয়ে একটা জাল নিয়ে আমার সাথে চল। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি জাল নিয়ে আসছি। কি বলছো তুমি? তুমি জানো না তোমার ভাই কতটা লোভী? হ্যাঁ জানি তো। আচ্ছা চলো যাই, একটা মাছ ধরে আনি। হ্যাঁ চলো, আবার তোমার লোভী ভাই সেখানে গেল নাকি তাও দেখি গিয়ে। নে, এবার জাল ফেলতো। আচ্ছা নায়েব ভাই। ওগো, সত্যি তো মাছ আমাদের সোনা দিবে তো? হ্যাঁ গো হ্যাঁ, এই জাল ফেল তাড়াতাড়ি। আহা, আমি কোটিপতি হয়ে গেলাম, আমি কোটিপতি হয়ে গেলাম। এ কি হচ্ছে রে? আক্কা, বাঁচতে চাইলে পালা। থামো থামো নীলমাছ, আমার ভাইকে খেও না। ওরা লোভী আর শয়তান, ওদেরকে তুমি ছেড়ে দিতে বলছো? আমাদেরকে বাঁচা ভাই, আমাদেরকে বাঁচা। তোদেরকে আমি ক্ষমা করতে পারি, তবে
একটা শর্ত আছে। আমি সব শর্ত মানতে রাজি আছি, বলো আমাকে কি করতে হবে। তুই সব সম্পত্তির ভাগ তোর ছোট ভাই রতনকে দিবি, আর তাদের যাতে কোনো অভাব না থাকে তার ব্যবস্থাও করতে হবে, না হলে তোকে আমি মেরে ফেলবো। তোমার সব শর্ত আমি রাজি, আমি সব দিয়ে দেব, তুমি আমাকে মেরো না। ঠিক আছে। আমাকে ক্ষমা করো রতন ভাই, রত্না ভাবি, আমাদের ক্ষমা করো। এভাবে বলবেন না ভাবি, আপনি তো আমাদের বড় ভাবি।